গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8:30 মতো। তো এখন থেকেই সরি, 8:30 বলছি। তো তোমার এখন বাজে হলো 11টা মতো, জানো তো। তো তোমাদেরকে তো গুড মর্নিং বলেই দিলাম, কিন্তু এখন কিন্তু 11টা বাজে। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। তো সকালে উঠেই রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে সকালে রান্না বান্নাগুলো। আর এখন এই যে মাছের ঝোল হবে, তো তার জন্য মাছগুলোও ভাজা হয়ে গেছে আমার। এখন শুধু মাছের ঝোলটাই হবে। তার জন্য এখন এই যে এখানে মশলাগুলো কষানো চলছে। আর ওইদিকে বললামই তো তোমাদেরকে, তো মাছগুলো ভেজে তুলে রেখেছি। তো পোনা মাছ এনেছে বাবা, ওর জন্য মাছগুলো আগে ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম, নিয়ে তারপরে এই যে মাছের ঝোলটা করব। তার জন্য তেলের উপরে ওই তেলে কিছুটা রেখে দিয়েছিলাম কড়াইতে, তো তার মধ্যেই তোমার আলুগুলোকে দিয়ে দিলাম। তারপরে এই যে একে একে যাবতীয় সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন জিরে গুঁড়ো, তারপরে তোমার নুন, হলুদ, তারপরে তোমার ওই কি বলে ওটা, চিনি। এইগুলোই সব একে একে দিয়ে দিচ্ছি। আর আমার ওই যে জিরে আর আদা যেই পেস্টটা করে রাখতাম না, ওই পেস্টটা না শেষ হয়ে গেছে, জানো তো। তো তার জন্য তো ওটা আবার বানাতে হবে। এবার এই 2-3 দিন আর আলসেমি করে বানানো হচ্ছে না, ওর জন্যই এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েই রান্না করছি। কিন্তু আদাটা আর অ্যাড করা হচ্ছে না। তো যেহেতু আদাটা বাটা নেই, ওর জন্যে তো কুড়ে দিলেও হয়। এবার তাড়াহুড়োর মধ্যে না, সত্যি কথা বলতে আর হয়ে ওঠে না। তো দেখো, এদিকে কিন্তু হাতেও ওই গরম তেল এসে পড়ে অনেকটা লেগেছে, জানো তো। তারপরে এইদিকে ওই যে ঝোলটা বসিয়ে দিয়ে আসলাম, আর এইদিকে দেখো রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত, তারপরে তোমার বেগুন ভাজা, এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, এখানে আছে বাঁধাকপি আলু দিয়ে করেছি ঘি গরম মশলা দিয়ে। এই রান্নাগুলোই সকালে করেছিলাম। আর এই যে এখানে গোটা কালকের ব্যাট পাঁপড় ভাজা আছে। আর এই যে মাছের কথা বললাম না, এই যে মাছগুলো এখানে ভেজে রেখে দিয়েছি। তো এই যে ঝোলটা ফুটতে দিয়েছি, তো ঝোলটা ফুটলে মাছটাকে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে বিকেল 4টের মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই আজকেও সেই রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত, বাঁধাকপির তরকারি, আর তোমার মাছ ভাজা একটা, ঠিক আছে। তো এগুলো দিয়েই খেয়েছিলাম। আর বাঁধাকপিটা আজকে নিজে রান্না করেছি বলে বলছি না, খুব সুন্দর হয়েছিল, জানো তো। বাঁধাকপিটাতে ওই যে তোমার ঘি গরম মশলা দিয়েছিলাম নামানোর সময়, আর এমনি জিরে ফোড়ন দিয়েছিলাম, জিরে শুকনো লঙ্কা এই ফোড়ন দিয়ে এমনি করেছিলাম, নুন হলুদ টলুদ দিয়ে সস দিয়েছিলাম একটু। তো বেশ ভালো হয়েছিল, জানো তো, খেতে খুব টেস্টি হয়েছিল। তো সকালেও খেলাম। তো তোমার খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে দোকান বন্ধ করে 1:30টার সময় গেলাম বাজারে। তো অনেকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম, আজকে অনেকটা কাজই ছিল। তো প্রথম কাজ করলাম তোমার এই যে দাদার জামাটা, তোমাদের কালকে বললাম যে দাদার পছন্দ মানে আছে ওই কালারটা, বললো ওর জন্যেতে। তো ওর জন্যেতে চেঞ্জ করার ছিল, তো ও বললো মেরুন কালারের নিতে। তো তার জন্য দেখো এই যে মেরুন কালারের এটা নেওয়া হয়েছে। তো আর খুলে দেখালাম না তোমাদেরকে। তো কালকে তো প্রিন্টটা দেখেছো, সেম প্রিন্ট, শুধু কালারটা চেঞ্জ, ঠিক আছে। মেরুন কালারের নেওয়া হয়েছে। এইটা তোমার এইটা নিলাম প্রথমে, নিয়ে তারপরে তোমার তেল ভরলাম গাড়িতে। গাড়িতে তেল ভরে তারপরে গেলাম কোর্টে। কোর্টে তোমার দিদির ডেট আছে সেপ্টেম্বরের 12 তারিখ, আজকে 8 তারিখ। তো আগে থেকে খবর নেওয়ার ব্যাপার থাকে। তো ওর জন্য গেলাম কোর্টে। কোর্টে গিয়ে তো মানে উকিল ছিল না, অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে আসলো। তারপরে তোমার কথা বলে আসলাম। 12 তারিখই ফাইনাল ডেট। তো তোমার আবার যেতে হবে। ওর জন্য শুনে টুনে নিয়ে ওখান থেকে গেলাম বাজারে। বাজারের সব মালপত্র নিয়ে তারপরে তোমার এইসব কাজ মিটিয়ে বাড়ি আসলাম। ও তার মধ্যে বাজারের মধ্যেই ফোন এসেছিল, একটা পার্সেল আসার ছিল। তো তোমার ডেলিভারি এরা দেখিয়ে দেয় সেই সকাল 9টায়, জানো তো। আর আসে এই যে দুপুরের পরে। এবার বেরোনো থাকলে বলো কতটা অসুবিধা হয়। এর জন্য আমি কিছু অনলাইনে তেমন একটা অর্ডারও করি না, এখন অনেক কমিয়ে দিয়েছি অর্ডার করা। এই যে বাড়িতে থাকি না, তখন হুটহাট আসলে না খুব সমস্যা হয়। তো তোমার ফোন করলো। তো তোমার তাও তো চেনাশোনা বলে অতটা অসুবিধা হয় না। তোমার তাই ওই দাদাটাকে বললাম যে বাড়িতে দিয়ে দাও, আর আমি তোমাকে অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। তো ওই দাদাটার নাম্বার আছে যেহেতু, তো ওই দাদাটার নাম্বারে পেমেন্ট করে দিলাম, আর অনলাইনে নিয়ে নিলাম। কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে তোমার এই যে এরকম নাইফের সেট নেওয়া হয়েছে 3খানা, ঠিক আছে। তো 3টে করে সেট আছে। তো দাঁড়াও আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখো এইরকম। তো কেমন হয়েছে সবাই বলো, ঠিক আছে। ভালো করছে। এই দেখো এইরকম টাইপের নেওয়া হয়েছে। তো এরকম প্রিন্টের উপরে আছে, আর এইরকম চাকুটা আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সব থেকে বড়টা। আর এই যে তোমার দুটো ছোট।
এই যে দেখো দেখাই, তো এই যে দেখো একটা, এরপরে এইটা, ঠিক আছে, আর তারপরে হচ্ছে এইটা। তো এই যে 3 রকম 3টে নেওয়া হয়েছে, ঠিক আছে, এই যে 3 রকমের 3খানা নেওয়া হয়েছে। তো এই যে 3 রকমের 3টে সেট নেওয়া হচ্ছে। তো হচ্ছে হলো তোমার এটা আসলো, এটা হচ্ছে হলো তোমার 160 টাকা নিয়েছে। তো দেখো একটা স্ক্রিনশট নেবো তার জন্যই, ঠিক আছে। তো এটা নেওয়া হয়েছে, নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার এগুলো আসলো, এগুলো নিয়ে সব এইসব কাজ করে বেলাই হয়ে গেছে, বাড়ি আসলাম প্রায় 4টের কাছাকাছি। তো এখন যে কটা বাজে, এখন বাজে দেখো 4:30 বাজে। তো বাড়ি এসে একটু রেস্ট নিলাম, যেহেতু এই টানা রোদ্দুর বাইরে পুরো, তো বাইরে থেকে এসে তো আর হচ্ছে হলো তোমার চান করতে ঢোকা যায় না। তো একটু রেস্ট নিয়ে তারপরে চান করতে ঢুকলাম, চান করে নিয়ে পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে এসেছি, বিছানা করা হয়ে গেছে, এখন এইগুলো গোছাবো, গুছিয়ে শোবো, ঠিক আছে। তার মধ্যে এখন বেলা ছোট, 5:30টার মধ্যে উঠে দোকানে চলে যেতে হবে, ঠিক আছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম, সেই তো দুপুরে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। আজ আর কালের ব্লগ দুটোই একই রকমই হয়ে গেছে একদম পুরো। তো হচ্ছে হলো তোমার দুপুরে উঠে হচ্ছে হলো দোকানে চলে গেছিলাম, দোকানে গিয়ে দোকান খুলে নিলাম, তারপরে সন্ধে দিলাম, তারপরে দোকানের মাল এনেছিলাম, সেই মালগুলো গোছালাম। তো হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম, এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, মাছের ঝোল, আর হচ্ছে হলো তোমার ডিমের অমলেট করে নিয়েছিলাম, যেহেতু হচ্ছে হলো তোমার মাছ ছিল না, ওর জন্যে দিয়ে ডিমের অমলেট করতে হলো, ঠিক আছে। তো এইগুলোই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার উপরে আসলাম, উপরে এসে আগে গেলাম গাছে জল দিতে। এই 2-3 দিন জানো তো একদমই মনে থাকছে না গাছে জল দেওয়ার কথা, আর বলো না সে কি অবস্থা। আজকে গিয়ে তো দেখি পুরো আমি অবাক, আজকে যদি না যেতাম না মনে হয় না আমি গাছগুলোকে আর বাঁচাতে পারতাম। এত খারাপ অবস্থা, পুরো টবের মাটি শুকিয়ে গেছে, গাছগুলো কেমন শুকনো শুকনো মতো লাগছে। তো ছোটো তোমার একটা দুটো একটু ভালো ছিল, কারণ হচ্ছে যেগুলো ছাওয়ায় ছিল রোদটা অতটা পাইনি, সেগুলো অতটা অসুবিধা হয়নি, কিন্তু বাকিগুলোর খুব খারাপ অবস্থা। সেই পুরো টব ভর্তি ভর্তি করে জল দিচ্ছি, সঙ্গে সঙ্গে জল টেনে নিচ্ছি, তাহলে কতটা জলের প্রয়োজন বুঝতে পারছো। আর এই 2 দিন তো ফাটানো রোদ, পুরো গরম যেমন, রোদ্দুরের তাপ তেমন। তো ছোটো তার মধ্যে এই 2 দিনই গ্যাপ গেছে, জল দেওয়া হয়নি। তো গাছগুলো একদম খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো গিয়ে পুরো টব ভর্তি ভর্তি করে দুবার করে জল দিলাম, দিয়ে হচ্ছে ওর মাটি যতটা জল নেয় ততটা জলই দিলাম, দিয়ে তারপরে গাছগুলোকে সব জল দিয়ে ভিজিয়ে দিলাম পাতা টাতাগুলো। তো দিয়ে তো আসলাম, দেখি কালকে বেলার দিকে, দুপুরবেলার দিকে একবার গিয়ে দেখে আসবো কেমন কী আছে। এখন তো অন্ধকারে অতটাও বোঝা যাচ্ছে না। তো চলো ওইগুলো দেখতে হবে, দেখে আসতে হবে। দেখি গাছগুলো বুঝতেও পারছি না, এখন তো অন্ধকার, তাও তো পূর্ণিমা রাত বলে একটু হালকা হালকা গাছগুলো বুঝতে পারলাম, কিন্তু অন্ধকার থাকলে আরও বোঝা যায় না। তো দেখি কালকে রাতে একবার যাবো, গিয়ে হচ্ছে ওগুলো তোমার দেখে আসতে হবে কালকে দুপুরবেলার দিকে। কালকে তো যেহেতু ভাবছি বাড়িতেই আছি, তো কালকে একবার দেখে আসবো, ঠিক আছে। আর হচ্ছে ওগুলো তোমার এই যে এসে নিচে আসলাম, এসে হচ্ছে ওগুলো তোমার ওই জামা প্যান্ট ছিল মেলা, বাজারে গেছিলাম, সেইগুলো সব ভাজ টাজ করে রাখলাম। আর এই যে বিছানাটা করিনি এখনো, বিছানাটা করবো এখন, করে শুয়ে পড়বো। বিছানাটা ইচ্ছা করেই করলাম না, ঝাড়া টাড়া হয়ে গেছে। আসলে কী বলো তো, এই ভিডিও এডিট করতে বসি তো আবার বালিশ এদিক থেকে ওদিক নিয়ে শুয়ে বসে ভিডিও এডিট করি, এবার তখন আবার সেই উল্টোপাল্টা হয়ে যায়, আবার আমাকে বিছানা ঠিক করতে হয়, ওর জন্য একেবারেই করবো ভাবলাম। তো তার জন্যতে আর করিনি, নিজে এবার করে নেবো, নিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে। আর ওইদিকে তোমাদেরকে তো বলেছিলাম যে হচ্ছে হলো তোমার ঢালাইয়ের এই লিংটনের কাজ কমপ্লিট হয়ে গেছে। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে লিংটন হবে, তো আজকে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে লিংটন যেহেতু ওপরে হয়েছে, তো ওটা তো আর ওইভাবে দেখাতে পারবো না, ওর জন্য তো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই যে এই সাথেই হচ্ছে হলো লিংটনের কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, অন্ধকারে তোমরা দেখতেও পাবে। তো ছোটো লিংটনের কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে, কালকে থেকে হয়তো আমাদের ওই যে রিপেয়ারিংয়ের কাজ শুরু হবে, ঠিক আছে। ঘরের অনেক জায়গায় করে মানে ছোটো সমস্যা আছে, ওই যে ড্যাম পড়ছে, যেমন ওই দেখো ওই দিকটা করে বুঝতে পারবো, ওই দেখো ওই দিকটা করে দেখেছো দেওয়ালটা পুরো একদম ড্যাম পড়ে গেছে, ওরকম ঘরে একটা দুটো জায়গায় করে আছে, আমার ঘরে, দিদির ঘরে, তারপর বাইরে দেয়াল টেয়ালও আছে, সেগুলো ঠিক করা হবে। তো তার জন্য মনে হয় কালকে থেকে মিস্ত্রি ওই কাজগুলো করবে। আর এইদিকে তো লিংটন হয়ে গেছে, লিংটনের পরে তো আর এক্ষুনি এখানে কাজও করা যাবে না, তার জন্য এটা এখন বন্ধ
ওইদিকে হচ্ছে হলো দাদাকে হচ্ছে হলো তোমার SMS করে বলে দিলাম যে জামাটা পরেছিল ওই জামাটা এনেছি। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এই তো সব দিকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, পুজোর বাজারটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, যাকে যা দেওয়ার সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। একটা রিস্ক মানে কমলো, জানো তো একটা সমস্যা মানে হচ্ছে হলো কেনা না হলে একটা টেনশন কাজ করে, এখন ওইটা কেনা হলো না ওইটা কেনা হলো না, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এটাই ভালো। এখন হচ্ছে হলো তোমার এখনও আছে পুজোর আগে টেনশন, এখনও কাজ আছে। তো হচ্ছে হলো তোমার এই যে দিদির মার সব ব্যাংকে টাকা তোলার আছে, তারপরে হচ্ছে হলো তোমার দিদির সেপ্টেম্বরে এই যে 12 তারিখে ভোটের ডেট আছে, ফাইনাল ডেট এটা, জানি না ঠাকুর করে যদি সব কিছু মিটে যায় তো খুবই ভালো। তো সেটা নিয়ে একটা টেনশানে আছি, আর বলো না সারাদিন এই টেনশান এইসব নানান রকম চিন্তা ভাবনার মধ্যেই দিন কেটে যায়, জানো তো। তো চলো আর মন খারাপ করে ব্লগ শেষ করে লাভ নেই, তো ভালোভাবেই ব্লগটা শেষ করি। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা।